رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, মনোযোগ সহকারে পেটকা কুকলা মদিনা এর দর্শ শুনুন, কেননা অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলতে খেলতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী মক্কি মাদানী আরবি হাশিমি প্রিয় প্রিয় মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে খুশবুদার হচ্ছে, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা কিয়ামতের দিন এটা তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া রাসূলুল্লাহ। হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহিল মুআজ্জাম ইরশাদ ফরমান, আমি লেবাননের পাহাড়ে অনেক আউলিয়ায়ে কিরাম রাহিমাহুমুল্লাহু তাআলা এর সংস্পর্শে ছিলাম। তাদের মধ্যে থেকে প্রত্যেকেই আমাকে এটাই ওসিয়ত করেছেন যে যখন আমি মানুষের মাঝে যাব তখন এই চারটি বিষয়ে উপদেশ দেব। নম্বর 1, যে ভরা পেটে খাবে তার ইবাদতের স্বাদ অর্জিত হবে না। নম্বর 2, যে বেশি ঘুমাবে তার বয়সের মধ্যে বরকত হবে না। নম্বর 3, যে শুধু মানুষের সন্তুষ্টি অর্জন করতে চাইবে সে আল্লাহ তাআলা আযজা ওয়া জাল এর সন্তুষ্টি হতে নিরাশ হয়ে যাবে। যে গীবত বা পরনিন্দা ও অনর্থক কথা বেশি বলবে সে ইসলাম ধর্মের উপর মৃত্যুবরণ করবে না। আমার সম্মানিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এটা বাস্তব যে অতি ভোজন করলে পেট ভারী হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ শিথিল ও শরীর অলস হয়ে যায় এবং ইবাদতে মন বসানোর সৌভাগ্য নসিব হয় না। এটার অভিজ্ঞতা রমজানুল মুবারকের তারাবিতে অনেকেরই অর্জিত হয়ে থাকে, কারণ বর্তমান সময়ে হলো ফুড কালচার এর যুগ। 10 রকমের খাদ্য পেটে ভরে পেটকে টুম্বুর করে ফেলে, ফলে পেটে গোলমাল শুরু করে দেয়। ঠান্ডার দিনে ঠান্ডা পানি, মজাদার শরবত ও টক জাতীয় বস্তু অতি মাত্রায় ব্যবহারের কারণে কাশি, গলা পরিষ্কার করার শব্দ ও ঢেকুর তোলার শব্দ আজকাল মসজিদ সমূহে প্রতিধ্বনিত হতে থাকে। এছাড়া যদি কোনো একজনের কাশি আসে তখন অনেক সময় মানসিক কারণে অন্যেরও কাশি আসা শুরু হয়ে যায়, আর এভাবে কাশির আওয়াজ আরো বৃদ্ধি পেতে থাকে। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর চতুর্থ বাণীও সীমাহীন চিন্তাদায়ক। যে ব্যক্তি গীবত ও অনর্থক কথা অধিক হারে বলবে সে ইসলামের উপর মৃত্যুবরণ করবে না। হয়তো জরিপ চালালে দেখা যাবে লক্ষ জনতার মধ্যে কোনো একজনই এমন হবে যার আজ গীবত ও অনর্থক কথা বলা থেকে বেঁচে থাকার মন মানসিকতা রয়েছে। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল আমাদের ঈমান সালামত রাখো, আমিন আমিন বিজাহিন নবীল আমিন सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुसलमान है अत्तार तेरी अता से, मुसलमान है अत्तार तेरी अता से, हो ईमान पर खातिमा या इलाही। हजरत सैयदना हामिद लफ्फाफ
রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট এক ব্যক্তি উপদেশ চাইলে তখন তিনি ইরশাদ ফরমালেন, দ্বীনের হিফাজতের জন্য কুরআনে পাকের মতো গিলাফ তৈরি করো। আরজ করল, দ্বীনের গিলাফ কি? ইরশাদ ফরমালেন, প্রয়োজনের অধিক কথা বলা থেকে বেঁচে থাকো, মানুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা রেখো না এবং প্রয়োজনের অতিরিক্ত খেও না। আরো ইরশাদ ফরমালেন, যদি তোমরা জানতে আল্লাহ আযজা ওয়া জাল এর কাছে শাহে খায়রুল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর সাথে ঈমানদারদের জান্নাতে কি রূপ মেহমানদারি হবে, তবে তোমরা দুনিয়ায় অল্প দিনের জীবনে কখনো পেট ভরে খানা খেতে না। হুজ্জাতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালী আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি ইরশাদ ফরমান, পেট ভরে খাওয়াতে ইবাদতের স্বাদ ও মিষ্টতা দূরীভূত হয়ে যায়। আমিরুল মুমিনিন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যখন থেকে মুসলমান হয়েছি কখনো পেট ভরে খাইনি, যাতে ইবাদতের মিষ্টতা লাভ করতে পারি, এবং যখন থেকে মুসলমান হয়েছি তখন থেকে দিদারে ইলাহি আযজা ওয়া জাল এর সুদা পান করার আশায় কখনো পূর্ণ তৃপ্তি সহকারে পানি পান করিনি। হযরত সৈয়দনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ইরশাদ হচ্ছে, ইবাদত একটি কৌশল বিদ্যা, যার শিক্ষা করার স্থান হচ্ছে নির্জনতা, আর সেটার আওয়াজ হচ্ছে ক্ষুধা। হযরত সৈয়দনা আবু বুজায় রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে প্রিয় প্রিয় মুস্তাফা সুলতানে আম্বিয়া সরওয়ারে হরদ সরা হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষণীয় ফরমান হচ্ছে, অনেক লোক দুনিয়াতে উত্তম খাবার গ্রহণকারী ও পরিতৃপ্ত জীবন যাপনকারী রয়েছে, কিন্তু কিয়ামতের দিন তারা ক্ষুধার্ত ও উলঙ্গ হবে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ঢেকুর তোলার শব্দ শুনে ফরমালেন, নিজের ঢেকুর তোলা কমাও, এজন্য যে কিয়ামতের দিন সবচেয়ে অধিক ক্ষুধার্ত সেই হবে যে দুনিয়াতে অধিক পরিমাণে পেটকে ভর্তি করে। হযরত সৈয়দনা আবু তালিবুল মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ ফরমায়েছেন যে যিনি ঢেকুর নিয়েছিলেন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যেদিন সরকারে কায়নাত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা ইরশাদ করেছিলেন, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কখনো পেট ভরে খানা খাইনি। আর আল্লাহ আযজা ওয়া জাল এর নিকট আমি আশা পোষণ করেছি যে আমাকে আগামীতে পেট ভরে খানা খাওয়া থেকে তিনি যেন রক্ষা করেন। হযরত সৈয়দনা আবু তালিবুল মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের যুগের অনেক বড় আলিম, মুহাদ্দিস ও মুফাক্কির এবং খুব বড় ধরনের আউলি আল্লাহ ও তাসাউফের মহান ইমাম ছিলেন। হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ গজ্জালী আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালি তাসাউফের উপর লিখিত কিতাব কুতুল কুলুব হতে খুবই ফায়দা লাভ করেছেন। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর তাকওয়া অবস্থা এরূপ ছিল যে দীর্ঘ দিন পর্যন্ত খানা খাওয়াই ত্যাগ করেছিলেন, শুধুমাত্র মুবাহ বস্তু ঘাস খেয়ে জীবন যাপন করতে থাকেন।
শুধুমাত্র সবুজ ঘাস খেতেন, তাই তার শরীরের চামড়া সবুজ হয়ে গিয়েছিল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে কেউ হযরত সাইয়েদনা আবু তালিবুল মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মহান খিদমতে আরজ করল, হুজুর আমাকে কিছু ওসিয়ত করুন। তিনি ইরশাদ ফরমালেন, যদি আমার মৃত্যু ঈমানের সাথে হয়ে যায় তবে আমার জানাজাতে বাদাম ও মিশ্রি বিতরণ করবে। সে জিজ্ঞাসা করল, আমি তা কিভাবে বুঝব? ফরমালেন, আমার নিকট বসে থাকো আর তোমার হাত আমার হাতের মুঠোর মধ্যে রাখো। যদি আমি তোমার হাত শেষ মুহূর্তে শক্তি সহকারে চেপে ধরি তবে তুমি বুঝে নেবে যে আমার মৃত্যু ঈমানের সাথে হয়েছে। সুতরাং কথা মতো সে ওনার হাত এর মধ্যে নিজের হাত রেখে দিল। যখন বিদায়ের সময় নিকটবর্তী হল তখন তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার হাত সজোরে চাপ দিলেন আর এরপরই তার পবিত্র রূহ দেহের পিঞ্জর হতে বের হয়ে গেল। যখন পবিত্র জানাজা উঠানো হল তখন তাতে মিশ্রি ও বাদাম বিতরণ করা হল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবলীগে কোরআন ও সুন্নতের অরাজনৈতিক বিশ্বব্যাপী দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা আপনাদের এলাকার যে শহরে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশেকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে মাদানী ইনামতের রিসালা পূরণ করে প্রত্যেক মাসে জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ ও ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु